নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। শীতের মরশুম শুরু হয়ে গেছে। এখন ভোরবেলাতে সুন্দর মিষ্টি একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে উত্তর দিক থেকে। সেই কারণেই শীতের সবজি দিয়েই আজকে আমি রান্না করব আমার নতুন রেসিপি। ডিম তো তোমরা সাধারণত খেয়েই থাকো নানানভাবে, ডিমের ঝোল, ডিমের কারি, ডিমের অমলেটের ঝোল। সেই ডিমই আজকে আমি রান্না করব শীতের সবজি ফুলকপি দিয়ে। ফুলকপি সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতের ফুলকপির আলাদা একটা স্মেল আছে আর স্বাদটাও অন্য রকম। সেই কারণেই এই শীতের ফুলকপি দিয়েই আমি আজকে আমার রেসিপিটা তৈরি করব। চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে কী করছি। আমি এখানে নিয়ে নিয়েছি ডিম। ডিমটা যেহেতু বাজার থেকে আনা, সেই কারণে এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে জল দিয়ে সিদ্ধ করে নেব। একটা গোটা আলুকে আমি এরকম ছোট্ট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইভাবে ডিমের ঝোল রান্না করলে পারে দেখতে ভালো লাগে। আর নিয়েছি একটা ফুলকপি। ফুলকপিটাকেও ফুলগুলো সব ছড়িয়ে নিয়েছি, দিয়ে সেগুলোকে মোটা যে ডাঁটিগুলো আছে সেগুলোকে একটা করে কাট দিয়ে নিয়েছি। তাহলে কি হয়, ভাজাতেও সুবিধা হয় আর এর মধ্যে মশলা ঝোলটাও ভালোভাবে প্রবেশ করে। এখানে নিয়ে নিয়েছি দেখো কিছু মশলা আছে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন কুচি। এগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর নিয়েছি একটা ভালো মোটা বড় সাইজের একটা পেঁয়াজ, সেই পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। এবার টমেটোগুলো বা যে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, এগুলো সব মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটা পেস্ট করে নেব। কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। অন্তত 25% যাতে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়, সেইভাবেই এটাকে ভেজে নিতে হবে। আর বাকি যেটুকুনি সেটা যখন ঝোলের মধ্যে দেব তখন সিদ্ধ হয়ে যাবে। দেখো ঠিক এইভাবে উল্টে পাল্টে আলুগুলোর সব পিঠটা সমান করে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে এখান দিয়ে তেল থেকে আলুগুলোকে তুলে নেব, অর্থাৎ তেল ঝরিয়ে নিয়ে আলুগুলোকে তুলে নিতে হবে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার এই যে তেলটা আছে, এই তেলের মধ্যেই আমি কপিগুলোকে ভেজে নেব। কপিগুলো সিদ্ধ করব না, সিদ্ধ করলে কপির যে সুন্দর একটা গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে। সেই কারণেই সরাসরি তেলের মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু ভেজে নেব। ঢাকা দিলে কি হবে, তেলটাও বেশি শুষে নেবে না কপিতে, আর কপিটাও হালকা সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। দেখো ঠিক এই রকম লাল করে কপিগুলোকে ভেজে নিতে হবে। ঠিক আলুর মতোই কপিগুলোকেও আস্তে আস্তে উল্টে এপিট ওপিট করে দু পিঠটায় ভালো করে ভেজে নিতে হবে। আবার ঢাকা দিয়ে দিলাম, এইভাবেই ভাজবো। আবার ঢাকনা খুলে নিয়ে দেখে নিলাম, দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি কপিটাকে তুলে নেব। এবার এই যে তেলটা থাকলো, এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা সেরে নেব। এখানে নিয়ে নিয়েছি গরম মশলা আর দারচিনি, অর্থাৎ গরম মশলার মধ্যে যে ছোটো এলাচ থাকে সেই এলাচ আর দারচিনি। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটা হালকা স্মেল যখন এর থেকে বেরোবে তখন বোঝা যাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে। তখন কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে এটা যখন বাদামি রং হবে তখন এর মধ্যে আমি আস্তে আস্তে মশলাগুলো দেব। পেঁয়াজটা যাতে একটু নরম হয় সেই কারণে আমি যতটুকুনি লবণ প্রয়োজন সেইটুকুনি লবণ দিয়ে দিলাম। ডিমগুলোকে ভাজবো না, ডিমগুলো ঠিক এইভাবে 3টে করে কাট দিয়ে নেব, অর্থাৎ এক একটা ডিমে 3টে করে কাট দিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটাটা। এবার এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে এর মধ্যে অন্যান্য মশলাগুলোও দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ, জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব
হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রং করার জন্যই দেওয়া, তোমরা চাইলে দিতেও পারো, আর যদি মনে হয় নাও দিতে পারো। মশলা পুরো কষানো হয়ে গেছে, এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আলু আর ডিমটাও এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি হবে, এই দুটো একসঙ্গে কষালে পারে ডিমটা যে কাট দিয়েছি সেই জন্য মশলার যে গন্ধটা সেইটা কিন্তু ডিমের মধ্যে প্রবেশ করবে। হয়ে গেছে কষানো, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার তোমাদের যতটুকুনি ঝোল রাখার ইচ্ছা সেই অনুযায়ী জলটাকে তোমরা ব্যবহার করবে। জলটা আমি একটু বেশিই দিলাম, কারণ আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে কপিটা দেব, কপিটা দিয়ে আবার একটুখানি ফোটাবো, সেই জন্য জলের পরিমাণটা একটুখানি বেশি আমি এখানে দিয়েছি। জলের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে মিনিট 3-4 এটাকে ফুটতে দেব। আমি রান্নাটা পুরোটাই লো টু মিডিয়াম ফ্লেমে করছি। এবার ঢাকা খুলে দেখে নেব, দেখো পুরো ফুটে গেছে, ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা যে কপিগুলো, এগুলো একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে মিশিয়ে নিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। কপিটা না বেশি ঝোলের মধ্যে ফোটাতে নেই, তাহলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখন রান্নাটা তোমার প্রায় 75% হয়ে আসবে তখনই তুমি কপিগুলো দিয়ে ঢাকা দিয়ে বাকি রান্নাটা করে নেবে। এবার দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, সুতরাং আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা। তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতাও দিয়ে দিতে পারো, আমি আর সেটা করিনি। আগেই বলেছি ফুলকপির গন্ধটার জন্যই আজকের এই ডিমের ঝোলটা আলু ফুলকপি দিয়ে রান্না করা। এবার যেহেতু টমেটো দিয়েছি তাই ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। চিনিটা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব নাড়াচাড়া করে, তাহলে পরে চিনিটা গলে যাবে এবং তরকারির স্বাদটা অসাধারণ হবে। এই রান্নাটা যদি একবার করো তাহলে প্রত্যেকে কিন্তু বারবার এই রান্নাটা তোমাকে করতে বলবে, এতটাই সুন্দর, এতটাই টেস্টি। দেখো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে এটাকে মিনিট 5 রেখে দেব গ্যাসটা অফ করে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর এই রান্নাটা তোমাদের কার কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে মতামত দিয়ে জানাবে। আরও আমি অনুরোধ করব তোমাদেরকে একটা, সেটা হচ্ছে কে কোথা থেকে দেখছো সেটা যদি একটুখানি আমাকে জানাও তাহলে আমি খুব খুশি হব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও বলছি আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে অবশ্যই মতামত দিয়ে জানাবে, আমি তাহলে ভীষণ খুশি হব। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আর একটা ভিডিও নিয়ে আর একটা নতুন পর্ব নিয়ে।